আমার মতো ল্যাদখোরদের জীবনে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্নটা দেখাটাই উচিত না, তাই তো? ওকে, যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ অ্যান্ড ডেইলি ভ্লগ। ওকে, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু দুপুরেই শুরু করে দিলাম, জানি না মাথায় কোন আইডিয়া এসে গুতো মারলো, আর আমি ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করে দিলাম। আর ইদানিং আমার এত মুড সুইং হচ্ছে বলার বাইরে। তো আমি দেখাচ্ছিলাম আমার ফেসে প্রচুর অ্যালার্জি হয়েছে, এগুলোই। হাই, গুড আফটারনুন। তো স্নান করার পর লক্ষ্মী মেয়ের মতো আমি চলে গেলাম ঠাকুর ঘরে। অ্যান্ড ঠাকুর ঘর মুছার পর আমি হচ্ছে ঠাকুর ঘরের সকল রকম কাজ কর্ম শেষ করে দেন আমি হচ্ছে একটু বাইরে গিয়ে দেখি মা হচ্ছে কোটা দিয়ে একটা, এই দেখো আমাদের সুপারি গাছ, আমাদের হচ্ছে একটা কোটা দিয়ে সুপারি পাচ্ছিল। তো আমি একটু ট্রাই করতে গেলাম, বাট ভাই আমি পাকাকে আমি কাঁচা সুপারিগুলোই ফেলে দিচ্ছিলাম। তো মা বললো যে দোহাই তোর দরকার নেই, করতে হবে না। তারপর এক বুক কষ্ট নিয়ে আমি চলে গেলাম বাড়ির ভিতরে, আর গিয়ে হচ্ছে বসলাম রোদ পোহাতে। আর মনে পড়লো আমি তো দুধ জাল দেইনি, মা আমাকে কাজ দিয়েছিল। তারপর ভাই দুধ জাল দিতে গিয়ে একদম অন্যমনস্ক হয়ে দুধটা উতলাই ফেলছি। তো যাই হোক, এটা আমারই কাজ, আজকে আমার কপালে কেস জানি না। তো দেন হচ্ছে আমি অনেক কিছু শেষ করার পর খাইতে বসলাম। আজকে আমাদের ডিম ভাজি, কচু ভাজি অ্যান্ড ডিম সিদ্ধ রয়েছে। আর খেতে খেতে আমি হচ্ছে কি করছি বলো, তোমাদের আইডিয়া কি বলো তো? এই তো দেখো, আমি খেতে খেতে আমি হচ্ছে গান শুনতেছিলাম। কি গান বলো তো এটা? যদি জানো তাহলে কমেন্ট করে জানাও। ওকে, পরে শেষে একটা লেবু খেয়ে আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট। অ্যান্ড দেন আমি জানি না কি মাথায় আসছিল, আমি গান ছেড়ে দিয়ে জাস্ট উড়াধুরা নাচ করতেছিলাম। কেন জানো? কারণ আমি হচ্ছে আজকে রিল বানাবো, তো তার জন্য এতক্ষণ রেডি হলাম। রেডি হওয়ার পর এখানে হচ্ছে প্র্যাকটিস করতেছি, ক্যামেরা অন করে। জানি না কী করছিলাম, হুট করে আজকে মাথায় আসলো যে আমি একটা রিল বানাবো ডান্সের। তো ডান্সটা তুমি দেখতে পাবে। আমি আজকে আগে ভিডিওটাই আপলোড করবো, দেন আমি আমার রিলটা আপলোড করবো। ওকে, তো চলো। তারপর আমি মাকে নিয়ে চলে গেলাম কোথায়, আজকে যাবো আমি মহেন্দ্রনগরে মাকে ডক্টর দেখাতে। ডক্টর দেখিয়েছিলাম, বাট একটা ওষুধ শেষ হয়ে গেছিলো, তো সেই ওষুধটা নেওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাসছে প্রায় 4:30 মেবি। অ্যান্ড তারপর মিশন মোড়ে অটোতে ওঠার পর দেখি প্রচুর হাজার বাবুই পাখি প্রচুর হচ্ছে কিলবিল করছিল। মানে ওদের কি বলে, কিলবিল কি গাইস, ধরতেরই। তো তারপর আমরা হচ্ছে গাড়ি ছাড়ার পর, মানে অটো ছাড়ার পর হচ্ছে আমরা এভিয়েশনের সামনে চলে এলাম, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর এই রোডটা আমার এত পছন্দ, আমাদের লালমনিরহাটের মধ্যে সবচেয়ে এই রোডটা হচ্ছে এতটা চওড়া, খুবই ভালো লাগে আর কি। এই তো চেটেছি। অ্যান্ড দেন কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ আমরা হচ্ছে, আমার দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমি ক্যাপ দিয়ে ফেলছিলাম। তো দেন বাড়িতে আসলাম, ফ্রেশ হয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। সারাদিনের সকল ক্লান্তি কাজকর্ম সব কিছু ফেলে সন্ধ্যাবেলা এই আরতির সময়টা আমার কাছে খুবই স্পেশাল। এটা প্রতিদিন আমি চেষ্টা করি করার, এবং আমি ও মা একসঙ্গে পালন করি। খুবই ভালো লাগে, আমাকে প্রশান্তি দেয়, আমাকে শান্তি করে, মানসিকভাবে অনেক শক্তি দেয়। তো আমি আমার মানসিকভাবে যে শক্তিটা, এটা হচ্ছে আমি মনে করি যে এটা আমি আমার প্রেয়ার্সের মাধ্যমে অ্যান্ড আমার আত্মবিশ্বাস থেকে আমাকে সবসময় সবল রাখে। যেমন আরাধনার মাধ্যমে আমরা অনেক কিছু লাভ করে থাকি। বিশেষ করে আমি যদি বলি, আমি মানসিকভাবে প্রশান্তি পাই, আমি ডিপ্রেশন, আমার মন খারাপ, আমার কষ্ট দুঃখ সব কিছু থেকে আমি অনেকটা রিল্যাক্স ফিল করি। তো দেন আমি হচ্ছে এখন রেগুলার প্র্যাকটিস করছি ধ্যান করা বা মেডিটেশন যেটাকে বলে, আমি এটা রেগুলার করছি এখন। আমি চেষ্টা করছি আমার নিজের আত্মবিশ্বাস, নিজের আত্মসংযম খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে, যেটা এটা আমি রেগুলার কন্টিনিউ করছি। তো সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি এটা কন্টিনিউ করে যেতে পারি। আর সবার উদ্দেশ্যে এটা তোমরা নিজেরাও কন্টিনিউ করো, বিকজ আমাদের এখনকার এই জেনারেশনটা সবার প্রায় মাথা গরম, মানে যা মন চায় তাই করি। এই বিষয়টা জানি যে বয়সন্ধিকালে এই জিনিসটা হয়ে যায়, বা চেষ্টা করবে। ও আমি এখন ওম শব্দটির মাধ্যমেই আমার ধ্যান করে থাকি। আর নর্মালি সময় কিছু মিউজিক আছে ইউটিউবে, তো সেই মিউজিকগুলো অ্যাড করে হচ্ছে আমি ধ্যান করি। এই সময়টা নিজের সকল সাহস আত্মবিশ্বাস সব ফেলে এতটাই কাঁদতে ইচ্ছে করে, এতটাই কাঁদতে ইচ্ছে করে যে তাকে এতটা বিচার দেই আমার জীবন, আমার সবকিছু নিয়ে, মানে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তো এই ক্লিপটা অ্যাড করলাম এই জন্যই আমার মানসিক শক্তি আরো প্রবল হোক। অ্যান্ড তারপর নিয়মিত চা খাওয়া সন্ধ্যার টাইমে,
আজকে বিস্কুট, চা অ্যান্ড মুড়ি এগুলো দিয়ে আমাদের সন্ধ্যা নাস্তা কভার হয়ে যাবে। আজ সন্ধ্যায় স্পেশাল কিছুই নেই, তো চলো চিয়ার্স। তো আজকের ভিডিওটা এই অবধি। জ্বর এসেছে, মেবি জ্বর এসেছে, শরীর একদম গরম হয়ে গেছে। তো এতক্ষণ যাবৎ জাস্ট চা খাওয়ার পর ইডিটে বসছিলাম। তো এখন বাজছে 8টা, 8:30 মেবি। আমি 9টার পরপরই ভিডিওটা আপলোড করে ফেলবো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওকে, টাটা গাইস, লাভ ইউ, টাটা।